ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে খেলা, খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে। দেখো এখানে এসে বিশ্রাম নিচ্ছে সোনা পাপ্পা। সোনা বিশ্রাম নিচ্ছ? বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, থাক থাক থাক, ওগুলো থাক বাবা, পায়ে পড়বে। থাক, ধরে না, থাক। বসো বসো, এখানে বসে থাকো। কি সুন্দর করে এখানে গিয়ে বসলো। হয়ে গেল বিশ্রাম নেওয়া, এখন আবার দুষ্টুমি শুরু। কাজ করো। শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর এই মাত্র এই যে সবাই ঘুম থেকে উঠলাম। তো আমি ঘুম থেকে উঠে ফুলটা তুললাম। সোনা বাবা এদিকে ঘুরু ঘুরু ও ওর মতন করে খেলতেছে। মা এদিকে এই যে উঠান ঝাড় দিচ্ছে। এই 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 দেখো 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 কোথায় যাইতেছে সোনা, ওই দিকে যাইও না। আসো আসো আসো, টিনে হাত কাটবে, আসো। কি নোংরা টোংরা ধরতেছে। হাত ঝাড়ো, হাত ঝাড়ো বাবা, হাত ঝাড়ো। নোংরা ই জামাতে মোছে না, হাত ঝাড়ো, দুই হাত ঝাড়ো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই ঝাড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এইদিকে আসো বাবা, আমার হাতটা ধরো তো সোনা। এদিকে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো পুক্কু বাবা। হ্যাঁ ওইটা নিবা। হ্যাঁ আসো 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 আসো। গর্দন পাখি এইদিকে খেলো। এইখানে এই যে দেখো টিন টিন আছে, যদি এখানে কতার কতার বাই চান্স পড়ে যায় তাহলে একদম মুশকিল হয়ে যাবে। তো আগে সাবধান হওয়াটা ভালো, তাই না? দেখে তো মা ওকে এদিকে। তো চলো, এদিকে তো মার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। ঘর দৌড়গুলো মানে ঘরটা এখনো গোছানোও হয়নি, ঝাড় দেওয়াও হয়নি। তো আমি এদিকে ফটাফট এগুলো করে নিয়ে মুখটা ধুয়ে নেই। কারেন্টই নেই। মুড়ি দিছো, সব মুড়ি ফেললো। মুড়ি দিল ভাই, একটা টাকা বাটিতে নিয়ে দৌড়ে যায়। খাইলো বুঝি একটা কি দুইটা, সব ফেলাই দিল। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই যে এরকমই, যত তুমি কাজ আগানোর চেষ্টা করবে ততই পিছিয়ে যাবে। একটু আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে শুধু মাত্র এদিকে যে কালকে জামা কাপড়গুলো এনে রেখেছি ওভাবেই ছিল, গোছানো হয়নি। তো সকাল সকাল ভাবলাম যে ড্রেসগুলো গুছিয়ে রাখি, চেয়ারের মধ্যে জমিয়ে রেখেছি। তো এই যে মাত্র শুধু বসলাম বিছানাতে জামা কাপড়গুলো নিয়ে, আর ওইদিকে ও দিদুন দিয়েছে মুড়ি খেতে বাটিতে। খেলো বুঝি একটা দুইটা, আর দেখো সব মুড়ি একদম এঘর ওঘর ফেলে মুড়ি মুড়ি করে ফেললো। এই যে আবার নিয়ে আসছে। ওকে বলতেছি এক জায়গায় বসে খাও, তা না, ও শুধু এঘর ওঘর করছে। আর তোমাদেরকে বন্ধুরা আরও একটা আমি আজকে জিনিস দেখাবো। আগে এদিকে সাউন্ড করবো না, আগে শুধু দেখাই তোমাদেরকে। সোনা বাবা দেখো আমাদের মোবাইল চালানো শিখে গেছে। এই রুমে একা একা এখানে নিচে বসে মোবাইল দেখছে, ভিডিওগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তো আমি আসতে ওইখানে এমন একটা ভয়ঙ্কর ভিডিও আসে, মানে মুখটা কীরকম যেন ভূতের মতন, মানে শর্ট ভিডিওগুলো আর কি ভূতের মতন করে আর কি ভিডিও করেছে। ওইটা দেখেই সোনা বাবা একদম কান্না শুরু করে দিয়েছে, মানে ভয় লেগেছে, কীরকম করছিল। আমি তো ভাবছি হয়তো এখানে মা আছে, তো মা নেই। এসে দেখি ও একাই এখানে মোবাইল দেখছে, ভিডিওগুলো চেঞ্জ করে দিচ্ছে। আমি তো দেখেই অবাক, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এই মুহূর্তটা। যেটা করে ভিডিও ভালো লাগবে সেটা একদম চুপচাপ বসে কি সুন্দর দেখে, আর যে ভিডিওটা পছন্দ হবে না সাথে সাথে চেঞ্জ করে দেয়। কতটা বোঝে তাহলে ভাবো। হ্যাঁ, আর আমি এদিকে সকাল সকাল বসেছি ভিডিও এডিট করতে। আর এদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে। সোনা পাপ্পার যে ড্রেস ধোয়ার আছে ওইদিকে আর কোনো খেয়াল নেই। তো চলো ফটাফট ও ড্রেসগুলো ধুয়ে দেই। আজকে বেশি ড্রেস নেই, 4-5টার মতন ড্রেস আছে। মা আবার এদিকে সকাল সকাল দেখো যে সোনা বাবা বিছনার মধ্যে শিশু করে দিয়েছে, লেপ, তারপর এই কী যেন বলে বেডশিট, ওগুলো আর কি ধুয়ে ঠুয়ে, লেপটা রোদ্রে দিয়েছে আর ওগুলো ধুয়ে ঠুয়ে দিয়েছে। আর আমি কালকে যেগুলো ভেজা ড্রেস ওগুলো এই যে এখানে মেলে দিলাম, আর শুকনোগুলো আর কি ভাঁজ করে রাখলাম। এদিকে জলটাও রোদ্রে দিতে হবে। আর আজকে সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি। মা চা মুড়ি করেছিল, আমি আজকে চা খাইনি। তো মুড়ি মাখিনি, মা শুধু বিস্কিট দিয়ে আর কি চা খেয়েছে। আমাকে বললো মুড়ি মেখে খেতে। তো ওই ভিডিও এডিট করতে বসছি, ওইদিকে একদম মন দিয়েছি, আর এইদিকে খাওয়ার কথা ভুলে গেছি। ভাবলাম যে আজকে মুড়ি খাবো না, মানে সোনা পাপ্পার খিচুড়িটা হবে ওইটি একবারে খেয়ে নেব। মানে চা খাওয়াতে এমনিতে অভ্যেস নেই। তো কয়েকদিন ধরে এখানে থেকে থেকে চা সকালবেলা চা মুড়ি খেয়ে খেয়ে একটু অভ্যাস হয়ে গেছে একটুখানি। তবুও মানে এখনও সেরকম নেশা হয়নি, ছাড়তে পারবো। আজকে যেমন খাইনি, মানে চা খেলে কীরকম যেন একটা পেটটা মানে
খিদের ভাবটা না মরে যায়, মানে তারপরে যে একটা ভাত খাওয়ার একটা খিদে ওইটা আর থাকে না। তো এদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়নি। এই যে দেখো সোনা বাবা মুড়ি টুড়ি ফেলে কি অবস্থা করে রেখেছে। তো এদিকে মা আবার যে দোকান থেকে ম্যাগি নিয়ে আসলো, পাশেই বাড়ির সামনে দোকান আছে, তো ওইখান থেকে এই যে আও এখনই ডিমগুলো ভেঙে ফেলতাম। ওইখানে যে ডিম আছে আমার একটুকু মনে নেই, এত জোরে রাখলাম, ভাগ্যিস আর কি ভাঙেনি। আর মা এদিকে এই যে ভেজানো জামা কাপড়গুলো কেচে দিল, সোনা বাবার ড্রেসগুলো ওইদিকে ধুয়ে তুলে দিল। তো আমি এদিকে আবার এই যে ম্যাগির জিনিসগুলো কেটে রেডি করে নিলাম, কারণ মার হাতের কাজ এখনো শেষই হয়নি। তো ভাবলাম ম্যাগিটা আমি এদিকে বানিয়ে নিই, কারণ লেট হয়ে যাচ্ছে সব, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, একটু পরে রান্নাই বসাতে হয়, তো কখন খাবো তাই না। তো আজকে খিচুড়িটা রান্না করিনি সোনা বাবার, আজকে ওকে একটু দুধ ছাড়ালাকি আর কি দিয়েছি সকালবেলা। দেখি মা যদি পরে বানায় নাকি ভাতই বসিয়ে দেবে একটু পরে। মানে আজকে কি বলতো, মা আর কি প্ল্যান করেছে আজকে মুসুর ডাল রান্না করবে দুপুরে, তো এই ডাল রান্না করবে, ভাবছে যে এই গরম ভাত একটু ডাল দিয়ে আর কি খাওয়ালেই আর কি হয়ে যাবে, যার জন্য সকালবেলা ওকে দুধ আর ছাড়ালাক দিয়েছি। চলো এবার ফটাফট ম্যাগিটা বানিয়ে নেই, তারপরে তোমাদের সাথে কথা হবে। খিদেও পেয়ে গেছে। আর কালকে তো সোনা বাবার ব্যাপারে তোমাদেরকে বললাম, ও অ্যাকচুয়ালি কি বলতো, একই খাবার আর কি রোজ রোজ খেতে চায় না, তো খিচুড়িটা খেতেই চাচ্ছে না 2 দিন ধরে, যার জন্য আজকে খিচুড়ি করা হয়নি। কালকে অনেকগুলো খিচুড়ি নষ্ট হয়ে গেছে। সেই কখন ম্যাগি এনে রেখেছে, তো এতক্ষণ ম্যাগি বানিয়ে খাওয়াই হয়ে যেত। তো মা ওইদিকে কাজ করতেছে, তো আমি যে এদিকে ফটাফট ম্যাগিটা করবো, এদিকে সোনা বাবা খেয়ে টেয়ে মাপ করছে আর কি। তো ওকে মাপ দিয়ে ঘুমিয়ে দিলাম, তো এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে এই যে ফটাফট এখন ম্যাগিটা আর কি বানাচ্ছি। তো এই যে আমাদের ম্যাগি রেডি। আজকের ম্যাগিটা বানানো খুব সুন্দর হয়েছে। তো একটুখানি শসাও কেটে নিলাম, আর একটুখানি সস নিয়ে নিয়ে সাথে, আরও হেভি টেস্টি লাগবে। আর আজকে তো সোনা বাবার খিচুড়ি বানানো হয়নি, তো এখানে একদম বাড়ির পাশেই খিচুড়ি দেয় সেন্টার থেকে, ওইখান থেকে দেখো সোনা বাবার জন্য একটুখানি খিচুড়ি নিয়ে আসলো। ঘুম থেকে উঠলে ওকে এইটা খাইয়ে দেবো। এদিকে সকালবেলা বাজার করে নিয়ে আসছে, এগুলো গোছানো হয়নি। আমি ফটাফট ম্যাগিটা খেয়ে বসে বললাম সবজিগুলো গোছাতে। তো এইদিকে ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রাখছি, তাহলে আর কি সবগুলোই রাখতে পারবো। আর এলোমেলো করে রাখলে না, 2-1টা জিনিস রাখতে মানে ঝুড়িটা ভর্তি হয়ে যায়। তো আজকে বাজার করে এনেছে মূলা, বেগুন, তারপর ফুলকপি, একটু মিষ্টি কুমড়া, সিম, লঙ্কা। তো মিষ্টি কুমড়াটা শুধু সোনা বাবার খাওয়ার জন্য এনেছে, মানে খিচুড়িতে মানে একটু একটু করে আর কি অনেক সবজি আর কি দেওয়া হয়, তো তার জন্য আর কি ওর জন্য এনেছে। তো আমি এদিকে সবজিগুলো গুছিয়ে দেখো একটা বাঁধাকপি কেটে নিলাম, আজকে দুপুরবেলা বাঁধাকপির ঘ্যাট রান্না হবে। আজকে রান্না করার কথা ছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মুসুর ডাল, তারপরে বড়া খাওয়ার জন্য মা কি যেন একটা কালাই খেসারির ডাল হয়তো ভিজিয়ে রাখছে সেই কালকেই বড়া খাবো বলে। কিন্তু পরে বাজার থেকে মাছ নিয়ে আসছে, পাবদা মাছ। তো ওই কালকে তো আবার বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝোল খেয়েছি, তো আজকেও পাবদা মাছ আর কি সর্ষে পোস্ত দিয়ে ঝোল করতে চেয়েছিল মা। তো মাকে বললাম যে এমনি আর কি ঝোল করতে, কালকে খেয়েছি না সর্ষে পোস্ত, আজকে আর ভালো লাগবে না। তো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট, সবাই দেখো ভাত ঠাত বেড়ে নিয়ে একদম খেতে বসে গেছি। আর সোনা বাবা আমাদের সাথে খাবে, ওর একদম তস হয়েছে না, ওর তো ভাতটা আমি রেডি করিনি, আমার ভাতের থাল একদম টেনে নিয়ে ওইখানে বসে নিজে হাতেই খাচ্ছে, যে মাছও একদম নিচ্ছে নিজের হাতেই। কোনটা বাবা তোমার মাছ কোনটা? ওইটা? ওরে বাবরে বাপ, গরম আছে কিন্তু গরম। এখানে বসো, এখানে বসো, জায়গাতে বসো, আমি খাওয়াই দেবো, বসো। না না না, ইস ইস, ওর মানে ইচ্ছে নিজের হাতে। এই দেখো কেমন করে খাইতেছে, কাটা আছে, কাটা বাবা। ও নিজের হাতে খাবে, আর মা তো ওকে ধরতেই দিচ্ছিল না, আর ওর এমনি একদম রাগ উঠে গেছে, জলের বোতল ফেলাই দিল। মাছ হাতে নিয়ে কামড়ায় কামড়ায় খাচ্ছে। দেখি দেখি এদিকে দেখি, কি খাচ্ছ তুমি এটা? এখানে বসো, জায়গাতে বসো, পাকাতে বসো না, ঠান্ডা লাগবে, এখানে বসো। ও বাবা, কাটাটা আবার দেখো কোথায় রাখলো। মাছের লেজটা আবার কামড় দিয়ে, ওইটা তো খেতে পারবে না, ওইটাকে থালের এক সাইডে সুন্দর করে রাখলো দেখো। তোমার দুষ্টুমির জন্য, সোনা বাবার দুষ্টুমির জন্য কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখানোই হলো না। তো অমনি আর কি খাওয়া দাওয়া করে নিলাম, খিদেও পেয়ে গেছে। আজকে খিচুড়ি, সোনা বাবার খিচুড়ি হয়নি সকালবেলা, আর ওর খিচুড়িটা আমি প্রত্যেকদিন খাই। কি কি দেখেছি তো, দেখেছি, যা অন্য নিয়ে আসো, একটা একটা করে জিনিস ওই ঘর থেকে আনতেছে আর আমাকে দেখাচ্ছে। তো
তো আজকে ওর খিচুড়িটাও হয়নি, আমারও আর এদিকে খাওয়া হয়নি, ওই ম্যাগি খেয়েছি, তারপরে একবারে ভাত খেলাম, খুব খিদে পেয়ে গেছে। তো যার জন্য পরে আর শেয়ারই করলাম না, যে পরে একবার দেখিয়ে দিব, বলে দিব আর কি। ও যা জব্দ শুরু করছিল, একদম সবজির মধ্যে গিয়ে থাপা দিচ্ছিল, ভাত ছিটিয়ে দিচ্ছিল, মানে কি আর বলি, খুব দুষ্টু করে। তো এখন এদিকে সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা সবাইকে। তো এদিকে যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, সব দেখো এই যে নিচে ফেলে দিয়েছে টেনে টেনে। তো এদিকে কোনো রকমে আর কি সন্ধ্যাটা দিলাম, একাই একাই ওকে দেখে রাখছি। আজকে মা ছেলে বাড়িতে একা, ও দিদুনও নেই দাদুও নেই, ওরা গেছে একটু সন্ধ্যার আগে আগে বেরিয়েছে, বাজারে গেছে, কি আর কি দরকার আছে, বন্ধন থেকে হয়তো লোন টোন হয়তো নিবে, এইসব ব্যাপারে আর কি দৌড়ে করতেছে। তো এখনো আর কি ক্লিয়ার হয়নি সব কিছু, যার জন্য আজকে আবার বেরিয়েছে। তো এখন তো বাড়িতে ও আর আমি, তো ওকে তো দেখতে হবে। আর বুঝতেই পারছো একা বাচ্চাকে সামলানো প্লাস আবার এদিকে কাজবাজ, দুটো কোনোভাবেই সম্ভব না, যে কোনো একটা করতে হবে, ওর পিছনেই থাকতে হবে, এদিকে আর কাজবাজ হবে না। তো ওই তখন থেকে যাওয়ার পর থেকে ওকে আর কি দেখে রাখছি, এদিকে কাজবাজ কোনো কিছুই হচ্ছে না। জামা কাপড়গুলো যে আনছি এগুলো যে একটু টারে মিলবো সেটাই আর পাচ্ছি না, সারাক্ষণ ছোটাছুটি করতেছে। এমনিতে পাকা ঘর ভয় লাগে সারাক্ষণ, কখন কোথায় ব্যথা লাগে, পড়ে যায় নাকি, মনটা খুঁতখুত করে থাকে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে বলে আর এত মশা, যার জন্য দুই দিকে দরজা আটকে দিয়েছি। আর এমনি তো ওই সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তারপরেও শুধু বাইরে যাচ্ছে, মানে কোনো কিছুতেই ভয় পায় না। বাইরে অন্ধকার, যে কুকুর বলো, শিয়াল বলো, বাঘ বলো, এগুলোর নাম করে ভয় দেখাবো, কোনো কিচ্ছুতেই ভয় পায় না। এতটাই সাহসী ছেলে আমার। জামা ধোয়া মানে পরিষ্কার জামা কাপড়গুলোকে দুই পায়ের ফাঁকে নিয়ে গাড়ি গাড়ি খেলতেছে ও। তুলে রাখো, সব তুলে রাখো বাবা, তুলে রাখো, চেয়ারে তুলে রাখো সব, হ্যাঁ সব তুলে রাখো। গুড সোনা, রোহান গুড সোনা, তোলো তোলো, সব তুলে রাখো। এখন শুধু ওর এঘর আর ওঘর চলছে দৌড়াদৌড়ি, আর ওই ঘর থেকে কি যেন একটা করে নিয়ে আসতেছে আর আমাকে দেখাচ্ছে, মা মা বলে ডাকবে আর দেখাচ্ছে। তোলো, সব ড্রেস তুলে রাখো, তুলে রাখো, দিদুন এসে কিন্তু বকবে, তুমি ঘর এরকম করে এলোমেলো করতেছো। তোলো তোলো, হ্যাঁ তুলে রাখো, চলো আমিও তুলি। রাখো 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 বাবা রাখো, এই যে আমিও রাখলাম, নাও নাও নাও, রাখো এখানে রাখো। কাজের কথা বললে আবার ঠিক শোনে, করবে ও কাজটা, পারুক আর না পারুক, চেষ্টা তো করে, এটাই অনেক। আর বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তো চলো রাত্রে কখন খাওয়া দাওয়া করি না করি, তো তখন যদি শেয়ার করতে না পারি তোমাদেরকে, আর মানে এখনই আর কি দেখিয়ে দিই কি রান্না বান্না হয়েছে আজকে। তো ভেবেছিলাম আজকে মা মাছের ঝোলটা কীভাবে করে আমিও সাথে দাঁড়িয়ে থেকে দেখবো, প্লাস তোমাদেরকেও শেয়ার করব, কিন্তু কোনোটাই হলো না। সোনা বাব্বাকে দুপুরবেলা ওকে ঘুম পাড়াতে পাড়াতে না আমিও আজকে ঘুমিয়ে পড়েছি, কেন জানি টেরই পাইনি। তো এদিকে মার রান্না বান্না হয়ে গেছে, আমি পরে ফটাফট তাড়াতাড়ি করে, আজকে লেট হয়ে গেছে যেহেতু স্নান করতে, কোনো রকম স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়েই খেতে বসে গেছি। বাঁধাকপির ঘন্টটা তো আমি মানে বাঁধাকপিটা তো আমিই কেটে দিয়েছিলাম সবজিটা। তো এই যে বাঁধাকপির ঘন্ট, আলু বেগুন সিম গাজর দিয়ে, আর হয়েছে পাবদা মাছের ঝোল, শুধু বেগুন দিয়ে ঝোল করেছে। ওই যে তখন বললাম কালকে বাটা মাছ খেয়েছি সর্ষে পোস্ত দিয়ে ঝোল, তার জন্য আজকে মা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা করতে চেয়েছিল, আমি না করেছি যে এমনি কিছু একটা দিয়ে করতে। তো পরে মা এমনি জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে। বাবা ওইদিকে যাও, আয়নাটা রাখো, দুষ্টু এখন দেখো একটা বার আয়না হাতে নিছে, এটা যদি ভেঙে ফেলে। ওর এই দুষ্টুমির জন্য আমাদের মানে ওই বাড়িতে গিয়ে থাকতে পারি না, মানে ওই বাবা ভাই ওইখানে গিয়ে থাকতে পারি না, মানে যেটা আমার আসল বাড়ি আর কি। তার কারণ কি বলতো, তোমরা তো আমার শ্বশুর বাড়িতে দেখোই, ওইখানে তো তবু ও টুকটাক একটু নেয়, তারপরেও আমি ঠিকঠাকভাবে ব্লগের কাজ করতে পারি না, মানে খাওয়া দাওয়া আমাদের ঠিকঠাক হয় না, কোন সময়ের খাওয়া কোন সময় আর কি খাই, তোমরা তো সব ব্লগে দেখোই। তো একটা বাচ্চাকে একা হাতে সামলে তারপরে সংসারের সব কাজবাজ রান্না বান্না করো, কোনো মাই পারবে না এরকম করে সামলাতে। তো আমাদের ওই বাড়িতে বাবা আমরা ঘুম থেকে ওঠার আগেই মানে 6:30টাতেই কাজে চলে আসি মিলে,
তারপরে ওই মাঝখানে 12টার দিকে আসে, শুধু খাওয়া দাওয়া করে স্নানটুকু করে করে একটুকু বিশ্রামও নেয় না, অমনি আবার আসে কাজে। আর রাত্রে 8টার দিকে বাড়িতে ফেরে। তো এদিকে এখন বাড়িতে ভাই আছে, ভাবছি যে থাকবো, কিন্তু ভাইও ধরে নাও মানে ভাই বাইরে থাকে, কেরালাতে ছিল। তো ওইখানে কিছুদিন কাজ করার পর এই যে কালী পুজোর 2 দিন পরে হয়তো আসছে। তো তোমরা তো দেখেইছো। তো 2 দিন পরে আসছে, আবার 1 মাস থেকে আর কি চলে যাবে। ঘর ঠর দিচ্ছে, এখন তো টাকা পয়সারও ব্যাপার আছে, তাই না? বাড়িতে বসে থাকলে তো আর টাকা উড়ে উড়ে আসবে না। তো এখন বাড়িতে এখানে আসছে। তো বাড়িতে যদি যেগুলো টাকা কাজ করে নিয়ে এসে ওগুলো যদি বসে বসে খায়, তাহলে তো ওইদিকে কোনো কিছুই হবে না, মানে স্বপ্ন পূরণই করতে পারবে না। তো যার জন্য ও এখন বাড়িতে বসে না থেকে এইদিকে আশেপাশে যদি মানে কাজে টাজে আর কি যায়, যেগুলো কাজ আর কি ও পারে, রাজমিস্ত্রির কাজ না কি কাজ জানি না। তো ও বাড়িতে থাকে না। তাহলে আমি এখন ওই বাড়িতে যাব, যাওয়ার পর যদি আমাকেই উল্টে রান্না করে খাওয়ায় আমার ভাই, তাহলে আমার কতটা খারাপ লাগবে তোমরাই বলো। আমি গিয়ে যদি একটু আমার বাবা ভাই ওদেরকে যদি রান্না করে খাওয়াতে নাই পারি, তাহলে ওইখানে গিয়ে লাভ কি হবে বলো? তার মধ্যে ওইখানে জলের সমস্যা, মানে সব দিকেই সমস্যা। বাবা এতদিন জেঠিমাদের ওইখানে খেত, ভাই বাড়িতে থাকতো না। তো এখন আসার পর আবার আমাদের বাড়িতেই রান্না বান্না হয়, ভাই রান্না করে। তো ওইখানে রান্না বান্নার জিনিসপত্র সব হাতের বাসায় সেরকম নেই, মানে বেশিরভাগ জিনিসই আর কি মিসিং। তো এই কারণে সোনা বাব্বাকে নিয়ে ওইখানে থাকাটা আমার খুব রিস্ক হয়ে যাবে। যদি ওর পাপ্পা থাকতো, মানে তোমাদের দাদাভাই যদি থাকতো, তাহলে আবার ওইখানে থাকতে পারতাম। তোমাদের দাদাভাই ওকে একটু দেখে সামলে রাখতো, আমি রান্না বান্না মোটামুটি সংসারের যা কাজবাজ আছে ওগুলো আর কি করতে পারতাম। কারণ একা হাতে ওইখানে আমি সত্যি করতে পারবো না, যার জন্য ওইখানে যাচ্ছি না। আর এদিকে আমারও শরীরটা খুব একটা ভালো না। তোমরা তো দেখোই, মানে এখনো পর্যন্ত আমার চেহারাটা দেখো, একদম শরীরের হাড়াহাড়ি মানে বেরিয়ে গেছে সব। এই কয়দিন এখানে তবু মানে একটু মা রান্নাবান্না করে দিচ্ছে। আর বুঝতে পারছো, মানে মানুষের হাতে, অন্য কারো হাতে রান্নাবান্না খেলে না একটু খাওয়াটা ভালো হয়, বা রুচিটাও একটু অন্যরকম হয়। তো আমারও তাই হয়েছে। তো এই কয়েকদিন ধরে এখানে থেকে একটু খেয়ে তবু এখন একটু শরীরটা সুস্থ লাগছে, একটু ভালো লাগছে। তবু মাঝে মাঝে মাথা যন্ত্রণা শুরু হয় যখন, তখন একদমই ভালো লাগে না। তো ওইখানে গেলে আমি এটাই চিন্তা করি যে আমি একা একা কী করে সামলাবো এত কিছু। তো সেটাই আর কি ভাবছি। এদিকে ধরো যেতে পারছি না, ওই দিক দিয়েও খারাপ লাগছে। আবার যদি যাই একা হাতে আমি মানে করতেই পারবো না, এটা একদম অনেস্টলি বলছি, আমি করতেই পারবো না। তো এই দিক দিয়েও আর কি খারাপ লাগে। এখন তোমাদের দাদাভাই যে আসবে আমার সাথে থাকবে, ও আসতে পারতেছে না, মানে সব দিক দিয়ে আর কি বিপদ বলতে পারো। ও ওইখানে টিউশন মানে টিউশন পড়াতে যায়। তো টিউশনগুলো বন্ধ দিয়ে তো আর এতদিন আত্মীয়র বাড়িতে থাকা যায় না। তো ওই টিউশন পড়াতে যায়, প্লাস নতুন করে আবার কাজ শুরু করেছে, ওইদিকে মন দিয়েছে। তো এখন যদি আমাদের বউ বাচ্চার পিছনে থেকে সময় নষ্ট করে, তাহলে তো আর জীবনে কোনো কিছু করতে পারবে না, তাই না? কারণ যেহেতু আমাদের অন্য কোনো দিকে রাস্তা নেই কাজ করার মতো, তো এখন যেটা আর কি চিন্তা ভাবনা করছে, তো ওই কাজটা দেখি কতটা আর কি সফল হতে পারে। সবই তো শুরু করেছে, দেখা যাক ভগবানের ইচ্ছা তোমাদের ভালোবাসায় কত দূর আর কি এগোতে পারে। তো আশা নিয়ে আর কি কাজটা শুরু করেছে, দেখা যাক কি হয়। বাবা এখন দেখো এই যে ও কি করছে, এমনি ঘর এলোমেলো হয়ে আছে, ওগুলোই আমি গোছাতে পারছি না। আরো ও সুকেস খুলে ও দিদুনের একদম শাড়ি ব্লাউজ ফ্লাউজ কি কি যে বের করতেছে, করে মগের ভিতরে রাখতেছে। এখন জলই এসে না কি আছে ভগবান জানে। করুক, দিদুন এসে বকা দিবে, ভালো হবে তখন। হ্যাঁ বাবা রেখে দাও সোনা, রেখে দাও রেখে দাও। আর সোনা বাবা এমন হয়েছে এখন একটুখানি এদিক ওদিক হয় না। এই যে সন্ধ্যাবেলা আমি একটু ভিডিওটা এডিট মানে আপলোড করলাম, আর এখন বুঝতে পারছো এই একা হাতে ভিডিওর কাজ করা, ভিডিওর কাজ করতে গেলে আরো বাড়ির যে সংসারের কাজ বা যেগুলো করতে এতটা লেট হয়, মানে কি বলবো, মানে যে কাজটা 5 মিনিটে হবে সেই কাজটা করতে আধা ঘন্টা লেগে যায়। এই কাজটাকে ক্যামেরা রেখে একবার এদিকে করো ওইদিকে করো, মানে কি বলি আর, মানে একদম সবকিছু মিলে মাঝে মাঝে মনে হয় যে আমি পাগল হয়ে যাব। তো একটুখানি ওই যে পাশে একটা জেঠিমার কাছে দিয়েছি, ওইখান থেকে আমি শুনতেছি, ওইখান থেকে আমাকে ডাকতেছে একটু পর পর, মা মা। আজকে আবার পাপা পাপা বলতেছে, কিছুদিন ধরে পাপাকে তো ডাকে না। আমি তো কই পাপাকে বুঝে ভুলেই গেল নাকি। তো আজকে ওর বাবা দুপুরবেলা একটি ভিডিও কল করেছে, অনেকক্ষণ কথা বলেছে, তারপর থেকে আবার আজকে পাপা পাপা করতেছে। তাই আর কি ভাবি যে মাত্র কয়েকদিন হলো ওর পাপার সাথে আর কি আমরা আলাদা আছি, মানে এখানে আছি আর কি, ধরো তাতে কেমন যেন একটা খারাপ লাগছে। মানে আমার তো অতটা খারাপ লাগছে না, কারণ ও তো আমার পাশেই আছে, শুধু তোমাদের দাদাভাইকে ছেড়ে আছি। তো এমন না যে তোমাদের দাদাভাইকে আমরা ছেড়ে দিয়ে চলে আসি। অনেকেই তো ভাবছে যে আমি হয়তো
আমার নিজের সংসারটা নষ্টই করে ফেললাম, আমি আমার মায়ের রাস্তাটাই বেছে নিলাম, নিজের সংসারটা নষ্ট করে ফেললাম, মানে তোমাদের দাদাভাইকে ছেড়ে দিয়েছি, মানে এরকম আর কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে অনেকেই। তো এইখানে আমি মাত্র আষাঢ়ে হলাম মানে 10-12 দিনের মতন, তো এখনও 1 মাসই হয়নি। তো 1 মাস 2 মাস মানুষ বাপের বাড়িতে তো থাকেই, তো আমি সেই জায়গায় 1 মাস এখনও হয়নি, মাত্র 12 দিন কি 13 দিনের মতন আছি, তাতেই এরকম চিন্তা ভাবনা করলে মানে কি বলি আর, কোনো উত্তরই নেই এই কথা। তো ওর বাবার আর কি একটু কষ্ট হচ্ছে, সোনাকে ছেড়ে আছে, মানে ও হওয়ার পর থেকে কোনোদিনও ওকে ছেড়ে এতদিন থাকেনি, তো ওই কাজটা শুরু করছে বলে ও একমাত্র বাড়িতে থাকতে পারছে। যদি ওইটা না করতো কাজটা, তাহলে কিন্তু ওর একদমই ভালো লাগতো না, ছটপট ছটপট লাগতো, সারাক্ষণ সোনারকে মনে করতো, খারাপ লাগতো। আর আমি তো ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তোমরা তো দেখেইছো। হসপিটালে গেছি, আমার পেট খারাপ হয়েছিল, সকালবেলা গেছি, সন্ধ্যা হতে হতে আমি চলে এসেছি। আমার একদম কান্না আসতেছিল বারবার, যখনই অন্য অন্য বাচ্চাগুলো এসে মা বলে ডাকে, গলার আওয়াজ শুনি, তখনই আমার একদম শরীরটা কীরকম যেন করে, তখনই মনে হয় যে এই বুঝে আমাদের সোনা বাবা আসছে, মানে ওকে না দেখে একদম কেমন যেন লাগছিল। তাই ভাবি যে মানুষের মা কেমন করে ছোট ছোট বাচ্চা কাচ্চাকে রেখে চলে যায়, সেটাই আর কি ভাবি। আজকে আমার নিজের সন্তান হয়েছে, আমি বুঝতে পারছি কতটা কষ্ট সন্তান, নিজের সন্তানকে রেখে মানে ছেড়ে থাকা। হ্যাঁ, তো যাই হোক, মানুষের কথা কি বলবো, আমাদেরই তো কপালটা এরকম, তাই না? ছোট থেকে মা বাবার আদর ভালোবাসা পাইনি। তোমাদের দাদা ভাইও এই কয়দিন থাকতে না থাকতেই কালকে ফোন করে বলতেছে যে কবে বাড়ি যাব। তা এমনি করে বলেছে যে এখনই যাবো না, 1 মাস থাকবো। বলে এরকম কেন, ওইখানেই কি সংসার করতে চাও নাকি, নতুন করে সংসার পাততে চাও নাকি? মুখের উপর আমাকে এরকম করে বলে দিল, জানো, শুনে কতটা খারাপ লাগে। মানুষে বললে অতটা খারাপ লাগে না, কারণ মানুষ না জেনে অনেক কিছুই বলে, কিন্তু কাছের মানুষ সব কিছু জেনে যখন বলে তখন কিন্তু খারাপ লাগে। তো তোমাদের দাদাবের সাথে যখন ঝগড়া ঠগড়া লাগে, এমনি ভয় দেখিয়ে বলি যে বাড়ি ছেড়ে চলে যাব, হয়তো ও সত্যি সত্যি ভাবে, মানে আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে যে মা আমাদেরকে রেখে চলে গেছে, হয়তো আমিও তাই করব, কিন্তু কখনো এরকম করবো না। এমনিতেই ছোটোবেলার থেকে মানুষ আমাদেরকে সবসময় বলে আসছে যে মা মেয়ে দুজনেই এক, মা যেরকম করছে মেয়েও সেরকম। তো কিছু না করে মানুষ আমাদেরকে এরকম করে বলে, যদি করি তাহলে কতটা সিচি করবে ভাবো। আর তাছাড়া মানুষের কথা ছাড়ো, আমার তো এখন একটা বাচ্চা আছে, তো আমি কখনোই আমার বাচ্চাকে বাবা মার কাছ থেকে কখনো আলাদা করব না, ওকে আমি বাবা মার ভালোবাসা আদর দিয়ে ছোটোর থেকে বড় করব, কারণ বাবা মা হারানোর যন্ত্রণাটা আমি বুঝি কতটা কষ্টকর।